নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার কলকাতার বেন্টিক স্ট্রিটে আলিয়া হোটেলের বিপরীত দিক থেকে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন একটি পেট্রোল পাম্প পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করল পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দল। কেন্দ্রের ইথানল ভিত্তিক জ্বালানি নীতির বিরোধিতা করে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে এবং সহসভাপতি শঙ্করনাথ হাজরা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রের বিজেপি সরকার পর্যাপ্ত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই E20, E80 এবং E100 ইথানল ভিত্তিক জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করছে। তাদের দাবি, বর্তমানে দেশের অধিকাংশ পেট্রোল চালিত গাড়ি এই ধরনের উচ্চমাত্রার ইথানল মিশ্রিত জ্বালানির জন্য উপযুক্ত নয়। এর ফলে সাধারণ গাড়ির মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবহন ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। মিছিল থেকে আরও দাবি করা হয়, অতিরিক্ত ইথানল উৎপাদনের জন্য আখ চাষের উপর নির্ভরতা বাড়লে জল ব্যবহারের চাপও বৃদ্ধি পাবে। এতে কৃষিক্ষেত্র জল সংকট আরও প্রকট হতে পারে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারীরা। সংগঠনের নেতারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয়। সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিচার না করে ভারতে 100% ইথানল চালিত গাড়ির প্রচার করা হলে সাধারণ মানুষ, কৃষক এবং গাড়ি শিল্প সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, কেন্দ্রের এই নীতির ফলে পরিবেশ, জল সম্পদ এবং দেশের পরিবহন ব্যবস্থা এক অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তিনি দাবি করেন, বৈজ্ঞানিক মূল্যায়ন, বিশেষজ্ঞদের মতামত এবং পর্যাপ্ত প্রযুক্তিগত প্রস্তুতি ছাড়া এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করা উচিত নয়। সহসভাপতি শঙ্করনাথ হাজরা বলেন, দেশের কোটি কোটি পেট্রোল চালিত গাড়ির মালিকদের স্বার্থ বিবেচনা না করে ইথানল নীতি চাপিয়ে দেওয়া হলে সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হবে। তিনি সরকারের কাছে এই নীতি পুনর্বিবেচনার দাবি জানান। মিছিল শেষে বিক্ষোভকারীরা কেন্দ্রের জ্বালানি নীতি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি পরিবেশ, কৃষক ও সাধারণ গাড়ি চালকদের স্বার্থ রক্ষায় বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব। বন্দে মাতরম, বন্দে মাতরম। ইথানল বেসড লুব্রিকেন্ট অয়েলের দাম বাড়ছে কেন? মোদি সরকার জবাব দাও, জবাব দাও। আমাদের সমিতির কাছে হাতে থাকবে। মোদি সরকার জবাব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সস্তায় তেল কিনে বেশি দামে বিক্রি করার কারণ কি? মোদি সরকার জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএনটিইউসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক দাঁড়া বাবা, শ্রমিক বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইথানলকে প্রচলন করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। তাই তো বলি, চোট 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 সরকার আর নেই দরকার, চোট 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 বিজেপি সরকার আর নেই দরকার, চল লুটেরা সরকার আর নেই দরকার। পরিবহন ব্যবস্থাকে অচল করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। রাজ্য আইএনটিইউসি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সব জোচ্চর মোদি সরকার দূর হটো, দূর হটো, দূর হটো। সব জোচ্চর মোদি সরকার দূর হটো, দূর হটো, দূর হটো। জনতার টাকা লুটে নেওয়ার সরকার
আর নয় আর নয় আর নয় আর নয়। বন্দে মাতরম। ইথানলকে প্রচলন করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। তাই তো বলি চোট 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 সরকার আর নেই দরকার, চোট 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 বিজেপি সরকার আর নেই দরকার, চল লুটেরা সরকার আর নেই দরকার। পরিবহন ব্যবস্থাকে অচল করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। রাজ্য আইনটিসি লড়ছে, লড়বে, লড়ছে, ইথানলকে প্রচলন করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। তাই তো বলি চোট 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 সরকার আর নেই দরকার, চোট 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 বিজেপি সরকার আর নেই দরকার, চল লুটেরা সরকার আর নেই দরকার। পরিবহন ব্যবস্থাকে অচল করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। রাজ্য আইনটিসি লড়ছে, লড়বে, লড়ছে, নেই দরকার, চল লুটেরা সরকার আর নেই দরকার। ছটফট করে না। রাজপথে এই অভিনব প্রচার নিয়ে কি বলবেন? বিজেপি সরকার 146 কোটি মানুষকে গিনপিং বানিয়ে রেখে দিয়েছে, গিনপিং পরীক্ষা নিরীক্ষা করছে। ও গিনপিং আপনারা দেখেছেন, উনি ঘোষণা করে দিয়েছেন নিতিন গডকরি জ্বালানি যেটা 15 টাকা বলেছিলেন ওটা কোনো উদ্দেশ্য নেই, ওটা ধামাচাপা পড়ে গেল। এখন কি করেছেন, ইথেনল নিতে হবে আপনাকে। কি নিতে হবে? এখন পেট্রোলের দাম E20, E80, E100 এইটা নাকি মিস করতে হবে। মানে পুরো দেশটাই ভেজাল হয়ে গেছে। 2 নম্বর রাম মন্দির চুরি, এই চুরি না, এবারে তেলটাও নিয়ে আমরা আজকে তেলে যান, এই ইথেনল বলছে 20% মিস করতে হবে আপনাকে। সেখানে দেখা যাচ্ছে পেট্রোলের দামের মতন দামটা কম নেই। কেন মিস করবে? আপনি কে? আপনি পরিবহন মন্ত্রী একটা, আপনি কেন অর্ডার দেবেন? কি হয়েছে, আদানিদের কোম্পানিকে রাখতে হবে, তো ওর ছেলে একটা ব্যবসা করেছে অনেক বড়। মানে দেশটা কোথায় সহা করে দিয়েছে, কোন ভূতে মানে দেশে আমরা আছি। ওনারা আপনারা দেখেছেন এর আগে তেলের ব্যবসা করছে, হ্যাঁ, তার কারণেই কি একদম ওনারা কিনতেই হবে, একদম কিনতেই হবে। উনি তো অর্ডার দিয়ে দিয়েছেন ইথেনল মিক্স করতেই হবে। তারপরে যদি কি হচ্ছে, আমাদের স্কুটার গাড়ি চলাচল সব ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের নিজস্ব চলাচল সব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে সেই ইঞ্জিন নয় যেটা আপনাকে ইথেনল মিক্স করতে হবে। আপনারা দেখেছেন এনাদের কোনো পরিকল্পনা নেই। তার আগে এনারা নোটবন্দি করলেন, এখন কি কোনো পরিকল্পনা নেই, আগে তেল নিয়ে শুরু করে দিলেন। কিন্তু তেলের দাম দেখবেন ওই আছে আমাদের, ওই 100-150 টাকা 160 টাকা তেল পাওয়া যাচ্ছে। তার মানে এত ব্যর্থতা। আজকে আমরা কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটি সেবদের রাস্তায় নেবে এই আঁখ নিয়ে এই বিরোধিতা করছি। আমরা মানুষ সচেতন হয়ে যাক, এর প্রতিবাদ করতে হবে, এই জন্য আজকে রাস্তায় নেমেছি। গাড়ি চলবে না, কিছু চলবে না। তার মানে কত রকমের ব্যবসা চুরি হবে এদের। তাহলে কেন্দ্র সরকার কি ব্যর্থ? একদম ব্যর্থ। আপনি বলুন না, চোর রাম মন্দির চোর, বদ্রীনাথ কালকে মন্দির চুরি হয়ে গেছে। এখানে দেখছেন একটা এমএলএ কেদারনাথ, এখানে দেখছেন একটা এমএলএ স্বামী বলছে ট্রাস্টে টাকা দিতে হবে মন্দিরে। কি সব চলছে? মিথ্যাবাজি। আজকে জন্মদিন পালন হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, চলতে পারছে না, মানে সব জায়গায় ভেজাল। 2 নম্বর কোনোটাই এরা সত্যি কথা বলছে না। এই নিয়ে আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে মানুষ সচেতন হোক, উঠে রাখান, এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। প্রমোদ পান্ডে, আইনটিসি সেবা দলের সভাপতি। আজকে রাজপথে অভিনব প্রচার ভান্ডারি নিয়ে নেমেছেন, কি বলবেন? আমরা এই আগগুলো নিয়েছি এই কারণে, ইথানলের জন্য। আপনারা শুনেছেন নিশ্চয়ই, আদানির পুত্র নতুন একটা কোম্পানি করেছে যাতে ইথানল দিয়ে তেল তৈরি হচ্ছে। সেই তেলটা E10, E20, E100 এর নামে বাজারে আসতে চলেছে। এখন বক্তব্য হচ্ছে নিতিন গডকরি পরিবহন মন্ত্রী, যিনি এই আদেশ জারি করেছেন যে পেট্রোল ডিজেলের জ্বালানির বদলে ইথানল ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, ইথানল ব্যবহার করলে বর্তমান যে ইঞ্জিন গাড়িতে লাগানো আছে সেই ইঞ্জিনের সব 12টা বেজে যাবে। এখন যদি এই রকম ভাবে ইথানলের প্রচলন করা হয় তাহলে পেট্রোল ডিজেলকে অ্যালুপ করে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে সরকার চাইছেটা কি? সরকার কি চাইছে পরিবহন ব্যবস্থা লাটে উঠে যাক, পরিবহন বন্ধ হয়ে যাক, গাড়িগুলো অচল হয়ে পড়ে থাক, এবং সরকার যাতে আবার নতুন করে একটা গাড়ি বিজনেস করতে পারে আদানিকে দিয়ে, আবার নতুন গাড়ি সিস্টেম বার করে তাদের জনগণের মাথায় চাপাতে পারে? এটাই তো পদ্ধতি।
তার মানে কি জনগণকে লুট করার সরকার। তাই আমরা পরিষ্কারভাবে আমাদের স্লোগানে বলি, চোর 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 বিজেপি সরকার আর নেই দরকার। চোর 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 বিজেপি সরকার আর নেই দরকার। যে সরকার মন্দির পর্যন্ত ছাড়েনি, 4 ধামকে লুট করে নিল, রাম মন্দিরকে দেখিয়ে ভোটে ক্ষমতায় এলো, সেই রামকেও তারা বেচে দিল, হিন্দুর নামকে লুট করে দিল, হিন্দুদের সেন্টিমেন্টকে বেচে দিল, সেই সরকারের থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? এটা তো পরিষ্কার। শঙ্করনাথ হাজরা, রাজ্য আইনজীবী সভা সভার সহসভাপতি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।